হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও হাসিনার নাম মুছতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের ইউনূস সরকার। আগেই হাসিনা ও তার পরিবারের নামে রাখা হাসপাতালগুলোর নামও বদলে দেওয়া হয়েছে। বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির ভবন থেকেও সরিয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের ছবি। একই সঙ্গে বাংলাদেশের ফিল্ম সিটি থেকেও বাদ দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর নাম। আগামী বছর থেকে আর পাঠ্য বইয়েও থাকছে না ভাষা আন্দোলন নিয়ে মুজিবের রচনা। পাঠ্যক্রমে যুক্ত হবে আরবি ভাষা। এবার রেল সেতু থেকেও মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর নাম। আর এতেই ইউনূস সরকারের পদক্ষেপ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। বাংলাদেশ থেকে মুজিব হাসিনার নাম স্মৃতি সবকিছু মুছে ফেলতেই কি এই সিদ্ধান্ত? শুক্রবার সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় সেতুর পশ্চিম পার এলাকা পরিদর্শনের সময় একথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি জানিয়েছেন, আমরা আশা করছি আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই সেতুর উদ্বোধন করা হবে। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম তিনি কি বলেছেন শোনাব আপনাদের। যমুনা মাল্টিপারপাস ব্রিজটা ছিল এতদিন ব্যবহৃত, 1998 সালে উদ্বোধন হয়ে এতদিন চলে এসেছিল। এখানে একটি সিঙ্গেল রেল ট্র্যাক আছে আপনারা জানেন, এবং এটি আসলে বেসিক্যালি তো ওই ব্রিজের রেল ব্রিজ হিসেবে বানানো হয়নি। এবং এখানে আপনারা জানেন যে মাত্র 4.8 কিলোমিটার মতো রাস্তা পার হতে ট্রেনের 20 মিনিট লাগে, খুব স্লোলি যায়। তো অনেকদিন থেকেই আসলে সরকারের একটা ভাবনা ছিল যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে ডেডিকেটেড একটা রেল ব্রিজ যদি করা যায়, এবং সেই উদ্যোগ নিয়েই আসলে এটি করা হয়েছে। এবং তখন আমাদের জাইকা আমাদের অর্থায়নে এগিয়ে এসছে, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থায় এসছে যে আজকে রেল ব্রিজটি প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষায় আছি যে খুব তাড়াতাড়ি, আমরা আশা করছি যে আগামী মাসে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চাচ্ছি। এ ব্যাপারে আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা যিনি আছেন ডক্টর ফজল কবির খান, তিনি এই রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, উপদেষ্টা আপনারা জানেন। তার সাথেও আমার প্রাথমিকভাবে কথা হয়েছে। তো আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি এটি যেন অপারেটিভ হয়, আমরা যেন এটা শুরু করতে পারি। এবং এ ব্যাপারে আমাদের জায়গার সাথেও কথা হয়েছে। আমাদের এখানে প্রকল্প পরিচালক মহোদয় আছেন, এখানে সিরাজগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, সবার সাথে আলোচনা হয়েছে। আসলে আমরা যেটি চাইছি যে এটা আসলে দীর্ঘদিনের একটি চাওয়া ছিল, আসলে এটা যেন আমরা ডেডিকেটেড রেল লাইন দিয়ে আমরা এখানে রেল তো পুরো তাদের ফুল স্পিডে এটা এখানে পার হতে পারবে, এটা আপনারা জানেন। তো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আগামী মাসে বা তারপরের মাসে আপনাদেরকে এই সুখবরটি জানাতে পারবো যে এটি উদ্বোধন হতে যাচ্ছে। নাম পরিবর্তন তো হয়েছে, আপনারা জানেন। এটি ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকাতে চলে এসছে, আমাদের গেজেটেও এসছে যে এটির নাম পরিবর্তন হয়ে গেছে। আসলে আমরা সবকিছুতেই আসলে যেটা চাইছি যে জায়গার নামে নাম হবে। আসলে যেমন এই স্টেশনটির নাম এখন সায়দাবাদ, তাই না? সায়দাবাদ আপনারা জানেন। কাজেই আমরা আসলে এইটি হলে ইউনিফর্ম হয়, মানে সব জায়গায় যদি আমরা জায়গার নামে, আপনারা জানেন যে শুনেছেন কিনা আগামী 24 তারিখে আমরা খুলনা থেকে ঢাকা পদ্মা রেল লিঙ্ক ব্রিজ দিয়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে নাম দিয়েছি আমরা জাহানাবাদ। খুলনার যেটা আপনার প্রাচীন নাম ছিল জাহানাবাদ এক্সপ্রেস আমরা দিয়েছি। কাজে সেই ব্যাপারটি দেখতে গিয়ে আমরা আসলে ওইটি বিবেচনা করে আমরা সবখানে একটা ইউনিফর্মিটি রাখতে চেষ্টা করছি, যে সবখানেই বিভিন্ন জায়গার নামে সবকিছু নামকরণ করা হবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার এটা ভাবছে। দেখেন বিভিন্ন মেডিকেল কলেজের নাম আপনারা হয়েছে, আপনারা জানেন সেই জায়গার নামে হয়ে গেছে, তাই না? ফরিদপুর মেডিকেল কলেজ, বগুড়া মেডিকেল কলেজ, লাইক দিস। সেরকম আমরা একইভাবে স্টেশনের ক্ষেত্রে বা ব্রিজের ক্ষেত্রে সবখানে আমরা ওই জায়গা বা যেই নদীর উপরে ব্রিজটি নির্মিত হয়েছে সেই নামগুলোকে আমরা নিয়ে আসতে চাইছি। আমাদের ফাইনাল হিসাব এখনো হয়নি, আপনারা জানেন। অলমোস্ট আমাদের জায়গায় কাজটি করছে, প্রায় 79% আমাদের পেমেন্ট তাদের হয়ে গেছে। বাকিটা আমাদের যেহেতু কাজ এখন ক্লোজিং অবস্থায় আমরা আছি, আমরা এই হিসেব নিকেশ একটু করতে হবে, একটা প্রসেস আছে। এবং এটার সাথে আমাদের কিছু সরকারি কিছু ধাপ
এক্সস্ট করতে হয়, যেমন সরকারি ক্রয় কমিটি যেটা আছে, ক্যাবিনেট কমিটি, তাদের একটি ইনভলভমেন্ট আছে, সেই সমস্ত হওয়ার পরে ফাইনাল হিসাব হবে এবং আমরা তখন বুঝতে পারবো। তবে আমরা আশা করছি যে কিছু স্কোপ হয়তো এখানে কমে থাকতে পারে, ওগুলো আমরা দেখা যাবে পরে, এবং আশা করছি যে এটা সাশ্রয় হবে। 2020 সালে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নাম দিয়ে দেশের দীর্ঘতম ডুয়েল রেল ব্রিজ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই সেতু নির্মাণে 70% ঋণ দিয়েছিল জাপানের একটি এজেন্সি। তবে শুধু সেতুর নাম বদলাচ্ছে সেটাই নয়, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বই থেকেও মুজিবের নাম মোছার কাজ শুরু হয়েছে। মুজিবের জীবনী, তাকে নিয়ে লেখা একটি পদ্য, 3টি গদ্য সব বাদ যাচ্ছে। উপদেষ্টা সরকারের 100 দিন পূর্ণ হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ইউনূস হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য ভারতের কাছে বারবার আবেদন জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।